রং লাগিয়ে দিয়েছিল দেবজিৎ? ভালো করে বল। আরে বাঁদর রং, ভালো করে বল। আরে বাঁদর রং। হে গাইস, হ্যালো এভরিওয়ান, দেখে নিলে দেবজিতের ফানি ভয়েসটা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। এক্সাম দিয়ে 3 বন্ধু বেরিয়ে গেছি রং মেখে। হ্যাঁ, হ্যাপি হোলি তোমাদের সবাইকে। এখানে যাচ্ছিলাম রণজিৎকে ফোন করতে করতে আমি, আর দেবজিৎ যে কি পাগলামি করছিল গাইস তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো অর্ধেক রাস্তায় গিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দেবে, জানি না গাইস ওর মাথায় কি পাগলামি ভূত চেপেছে। যাই হোক, যাই করুক, তো রণজিৎকে তো মিথ্যে আমি ফোন করে ডেকে নিই। তো রণজিৎ যখনই আসে তখন তোকে রং মাখি আমি ভূত করে দিই, যেটা ও ভাবতেও পারিনি। তারপরে হয় শুভাশিসের পালা। শুভাশিসকে আমরা সবাই মিলে মিথ্যে করে ফোন করে ডেকে আমরা তো লুকিয়েছিলাম। তখন ও যখন আসছে আমরা এরকমভাবে লুকিয়েছিলাম। আলটিমেট ও এতটাই চালাক গাইস, আমাদেরকে দেখে ও ছুটে পালিয়ে যায়। বুঝে গেছে তো আমরা লুকিয়ে রয়েছি রং মাখাবো বলে। আমি কি এত সহজে ওকে ছেড়ে দেবো? আমরা ওরকম সবাই মিলে ছুটে গিয়ে ওকে খুব ভালোভাবে রং মাখিয়েছি, সেটা বলার বাইরে। আর তোমরা তোমাদের বন্ধুদেরকে কীভাবে রং মাখাচ্ছ প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো। তারপর ওর মুখটা দেখো গাইস, কি বলবো তোমাদের, বলার আর কোনো ভাষা নেই। আর আমাকেও দেখো লাল ভূত করে দিয়েছে ওরা। আমাকে নিজেকে নিজে দেখে তো ভীষণই হাসিও লাগছে আর লজ্জাও লাগছে। তো তারপরে দেখো আমরা কি করি।